দেখলেন বন্ধুরা, ছবি চললেই আগুন। তো বন্ধুরা, আপনারা যারা এই ধরনের ন্যাচারাল ফটো তুলতে পছন্দ করেন সেক্ষেত্রে GCam ক্যামেরাটা কিন্তু অনেকটা জনপ্রিয় উঠেছে। কিন্তু এই GCamটা অনেকের মোবাইলে সাপোর্ট করছে না এবং সাপোর্ট করলে স্ক্রিনটা কালো হয়ে যাচ্ছে। আজকে এটার একটা সমাধান দিব। এখানে আপনি কয়েকটা ভার্সনের Lmc8.4 ক্যামেরা পেয়ে যাবেন। আপনার মোবাইল যেটা সাপোর্ট করে আপনি সেটা ব্যবহার করতে পারবেন এবং আনলিমিটেড কনফিগ ফাইল পেয়ে যাবেন এবং আপনি এই ধরনের অসাধারণ ফটো তুলতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমাদের মূল ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি আপনি কীভাবে করবেন। সো বন্ধুরা, চলে আসছি মোবাইলের স্ক্রিনে। তো আমি সবসময় আমার মোবাইল দেখাই, তো আজকে আমি আমার ফ্রেন্ডের মোবাইল দেখাচ্ছি। তো দাদা না বুঝতে পারেন, এটা হচ্ছে রেডমি 12 না এরকম আর কত রেডমি নোট 12। তো মনে করেন যে এটা মিড রেঞ্জের ফোন। তো আশা করছি আপনাদের সকলের মোবাইলে সাপোর্ট করবে। এখানে কয়েকটা ভার্সন দেওয়া আছে, আমি দেখিয়ে দিচ্ছি। আমরা চলে আসবো প্লে স্টোরের মধ্যে, চলে আসবো সার্চ বারে। এখানে আমরা সার্চ করে দিব XML কনফিগ ফাইল ফর GCam। দেখতে পাচ্ছেন এখানে লিখে দিচ্ছি আমি XML কনফিগ ফাইল GCam। এই ফার্স্টে যে অ্যাপ্লিকেশনটা চলে আসছে, আমরা এই অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। তো মাত্র 4 MB অ্যাপ, আমরা এই অ্যাপটিকে ইনস্টল করে নিব। তো অ্যাপটি একটু ভালো করে লক্ষ্য করুন, আপনি অবশ্যই এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। এখন আমি অ্যাপটি ওপেন করতেছি। তো এখানে একটা পারমিশন চাইতে আমি অ্যালাউ করে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে আপনি আনলিমিটেড, মানে আপনার যত খুশি আপনি তত এখানে XML ফাইল পেয়ে যাবেন। এখানে আপনি বিভিন্ন মোবাইলের আইফোন, পিক্সেল এবং স্যামসাংয়ের S23, 4 যা আছে আপনি এখন সব XML ফাইল পেয়ে যাবেন। এবং আপনি যে কালার আইফোনের যে ভিভিড মোড আছে সেই ভিভিড মোড এখানে পেয়ে যাবেন। আপনি আপনার ইচ্ছা মতো আপনি এখান থেকে XML ফাইল ডাউনলোড করতে পারবেন। তো আমি এটা ডাউনলোড করে দেখাচ্ছি। আমরা এখান থেকে কালার বুস্টেড বয় লাইট আমরা এটা ডাউনলোড করে নিব। আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিচ্ছি। আমরা এখান থেকে অ্যালাউ ওয়াল ক্লিক করে দিচ্ছি। তো ডাউনলোড হচ্ছে। তো একটা অ্যাড আসতে পারে, অবশ্যই অ্যাডটিকে কেটে দিবেন। এখন আমরা ক্লোজে ক্লিক করে দিচ্ছি। তো আমি এখানে দুইটা XML ফাইল ডাউনলোড করতেছি। এখানে আমি ডাউনলোডে ক্লিক করতেছি। সো বন্ধুরা, এখানে প্রতিটা XML ফাইল ডাউনলোড করার পর একটা অ্যাড শো করে, অবশ্যই অ্যাডটিকে স্কিপ করে দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন এই কর্নারে একটা 3 ডট মেনু আছে। আমরা এখান থেকে এই 3 ডট মেনুতে ক্লিক করে দিচ্ছি। তো এইখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দিয়ে আছে জয়েন আওয়ার টেলিগ্রাম। আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন আমাদেরকে সরাসরি টেলিগ্রাম অ্যাপ্লিকেশনের মধ্যে নিয়ে চলে আসছে। তো আপনার যারা টেলিগ্রাম অ্যাকাউন্ট নাই, অবশ্যই প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটা ইনস্টল করে নেবেন এবং আপনার মোবাইল নাম্বার দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন। তারপর আপনাকে সরাসরি টেলিগ্রামের মধ্যে নিয়ে যাওয়া হয়। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা ভার্সন দেওয়া আছে। তো এখানে দেখতে পাচ্ছেন Lmc8.4, R13, R14, R15, R16, R17, R18। তো এখানে কয়েকটা ভার্সন দেওয়া আছে। তো আমি দেখেছি আমার মোবাইলে এই সবগুলো সাপোর্ট করে। তো এই জন্য আমার মোবাইল দেখাচ্ছি না, আমার ফ্রেন্ডে দেখাচ্ছি। তো এটা হচ্ছে আমি এখানে R13 যে মডেলটা আছে সেটা আমি ইনস্টল করেছি। তো ফার্স্ট এটাই কাজ করতেছে, এই জন্য এর পরে এগুলো সেট আপ করি নাই। দেখতে পাচ্ছেন এখানে কয়েকটা বাটন দেওয়া আছে। আপনার মোবাইলে যেটা সাপোর্ট করবে আপনি সেটা ব্যবহার করবেন। তো এখানে আপনি সবগুলো ট্রাই করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি এখান থেকে বেরো যাচ্ছি। এখন আমরা আমাদের অ্যাপটি ওপেন করতেছি। তো এখানে কিছু পারমিশন চাইতে পারে, বাসায় অ্যালাউ করে দিচ্ছি। ডানে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ক্যামেরা দেখা যাচ্ছে। আমার ফ্রেন্ডে মারো ফাইদে সো দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরাটা ওপেন হয়ে গেছে। এখন আমাদের এখানে কিছু সেটিং করতে হবে, আমাদের XML ফাইলগুলো এখানে সেট আপ করতে হবে। তো এই জন্য আমরা উপর থেকে এই সেটিং অপশনে ক্লিক করে দিচ্ছি। তো এখানে আপনার বিভিন্ন ভার্সনের বিভিন্ন জায়গায় থাকে, আপনার এই কর্নার থাকতে পারে অথবা এই কর্নার থাকতে পারে, আপনার যেখানে থাকে সেখানে আপনি ক্লিক করে দিতে পারেন। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। তো এখান থেকে আমরা এই মোর সেটিংয়ে ক্লিক করে দিব। তো এখন দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে। তো আমরা এখান থেকে এই কনফিগ সেটিংয়ে ক্লিক করে দিচ্ছি। তো এখন এখান থেকে আমরা সেভ সেটিংয়ে ক্লিক করে দিব। তো এখানে বলা আছে ডু ইউ ওয়ান্ট টু সেভ কনফিগ। তো এখানে বলা আছে আপনি এখানে কি কনফিগ ফাইল অ্যাড করতে চাচ্ছেন? হ্যাঁ, আমরা চাচ্ছি। এই জন্য আমরা এখান থেকে ইএসএ ক্লিক করে দিব। তো আপনি চাইলে এখানে সাধারণ কিছু লিখে দিতে পারেন। তো আমি এখানে লিখে দিচ্ছি Lmc8.4। আমরা এখান থেকে ইএসএ ক্লিক করে দিব। তো তাহলে আমাদের একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। আমি লিখে দিচ্ছি, আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি। এখন আমাদের মোবাইলে যে ফাইল ম্যানেজার আছে, আমরা ফাইল ম্যানেজারটা ওপেন করে নিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন এখানে কেবলমাত্র একটা ফোল্ডার ক্রিয়েট হয়েছে Lmc8.4 নামে। তো এখন আমরা যে দুইটা XML ফাইল সেভ করছিলাম ওই অ্যাপ থেকে, তো আপনি যে কটা সেভ করে পারেন সব কটা আপনি এখানে অ্যাড করতে পারবেন। তো এখন আমি ওই দুইটা এখানে অ্যাড করে দেখাচ্ছি। আমরা এখান থেকে ডাউনলোড ফোল্ডারে ক্লিক করে দিচ্ছি। তো আমরা এখান থেকে এই দুইটা XML এখান থেকে ডাউনলোড করেছিলাম সেটা আমরা এখান থেকে মুভ করে নিব। আমরা এখান থেকে মুভে ক্লিক করে দিচ্ছি। আমরা এখান থেকে এই Lmc8.4 নামে যে ফোল্ডার ক্রিয়েট হয়েছে আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। তো আমরা এখানে এই ফাইল দুটো পেস্ট করে দিব। তো পেস্ট হয়ে গেছে। এখন আমরা আমাদের ক্যামেরাটা ওপেন করতেছি। সো বন্ধুরা, এখন আমরা আমাদের এই কনফিগ ফাইলগুলো এখানে সেট করার জন্য আমরা এই শাটার বাটনের এই পাশে এই খালি জায়গায় অথবা এই পাশে আমরা ডবল ট্যাপ করে দিব। তো আমি এই সাইডে ডবল ট্যাপ করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন একটা অপশন শো করেছে। তো আমরা এখান থেকে এই অ্যারো অপশনে ক্লিক করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কয়েকটা XML ফাইল চলে আসছে। আমরা এখান থেকে কালার বুস্টেড বাই Lmc এটা ক্লিক করে দিচ্ছি। তো আমরা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিচ্ছি।
তাহলে আমাদের ক্যামেরাটা বন্ধ হয়ে আবারও অন হবে। অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমি একটা ফটো তুলে দেখাচ্ছি। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন আকাশ থেকে ঝাক্কা চালু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন একেবারে কালার করে দিয়েছে। তো আমি একটা ফটো তুলে দেখাচ্ছি। সো বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগতেছে। এগুলো হচ্ছে ন্যাচারাল ফটো তুললে খুব সুন্দর লাগে। তো মানুষের ছবি তোলার জন্য আলাদা এক্সএমএল আছে, আপনি সেগুলো ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। যদি আপনার মোবাইলে এটা সাপোর্ট না করে তো আমার এই ভিডিও দেখতে পারেন, তাহলে অবশ্যই সমাধান পাবেন এবং বুঝতে পারবেন যে কী জন্য সাপোর্ট করছে না। অবশ্যই ভিডিও দেখবেন। তো বন্ধুরা বেশ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। সে বন্ধুদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।